জানুয়ারি ১, ১৯১৪ এই নতুন বছরের প্রথম মুহূর্তটি উৎসর্গ করলাম তোমাকে। Good morning. Welcome 2024. Wishing all a happy new year to all of my YouTube family, Facebook family and my so-called relatives. তো চলো নতুন বছরের প্রথম দিন আজকে 1 জানুয়ারি তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আমার আরও একটা নতুন ব্লগ। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো সঙ্গে থাকো আর দিনটা তোমাদেরকে নিয়ে শুরু করি। দেখো আকাশ মেঘাচ্ছন্ন আর ঘড়িতে এখন বাজছে 9:45। আমি রেডি হয়ে নিয়েছি, এখনই চলে যাব আমার স্কুলে। আজকে রয়েছে বর্ষ শুরুর মেডিটেশন। তো একবার দেখে নাও আমাকে কিরকম লাগছে। ভালো লাগছে না? কমেন্টে অবশ্যই জানিও কিন্তু আমার এই নতুন বছরের নতুন ড্রেসটা তোমাদের পছন্দ হয়েছে কিনা আর আমাকে পরে ঠিক কিরকম লাগছে। তো চলো চলে যাব এখন স্কুলে, তোমাদের সাথে আবার গল্প করব স্কুল থেকে ফিরে এসে। আর তার আগে আজকে মেডিটেশনের ছোট টিপস তোমাদের সাথে শেয়ার করব, তাহলে সঙ্গে থাকো। চলো আরও একবার তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নিজের মধ্যে যে আছে যা ক্ষুদ্রতা, যা কপটতা, যা হিংস্রতা, যা কিছু মালিন্যপূর্ণ, তার থেকে হায়ার অ্যান্ড ব্রডার প্লেনে যাওয়ার জন্য মায়ের নির্দেশ। কত বছরে যদি তোমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে, কোনো বেদনার স্মৃতি থাকে, তাহলে সেটা ভার তুমি আর তোমার জীবনে অনুভব করবে না, বলেছেন শ্রীমা। আজকে আমাদের এই নববর্ষের প্রভাতে আমাদের বরিষ্ঠ ট্রাস্টি ডক্টর কাশীনাথ রায়চৌধুরী শ্রী অরবিন্দ ভবনে শ্রীমার পতাকা উত্তোলন করবেন। Victory to the mother! 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 Victory to the Sri Aurobindo! Victory to 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 Sri Aurobindo! Vande Mataram! Vande Mataram! Vande Mataram! Vande Mataram! Vande Mataram! Vande Mataram! মূল মঞ্চে ফিরে যাচ্ছি। আশ্রম থেকে মায়ের ছবি সম্বলিত নতুন বছরের ক্যালেন্ডার এসেছে। আজকে আমার অফিসের পক্ষ থেকে তার প্যাকিং খোলা হয়েছে। জানি হয়তো সমস্তটা ভালো যায়নি, অনেক দিনেই হয়তো মনে হয়েছে কেন বেঁচে আছি, আবার কখনো কখনো নিজেকে খুব ছোট মনে হয়েছে। অন্যকে হিংসা হয়েছে আর গোটা পৃথিবীটা ধ্বংস করে ফেলতে ইচ্ছে হয়েছে। এর মাঝেও কিছু ভালো ছিল, কিছু সৎ ছিল, তারা সবাই ক্ষণস্থায়ী ছিল। তারপরেও ধন্যবাদ এবং কুর্নিশ তোমাদের যুদ্ধ করে যাওয়ার জন্য, কঠিন সংগ্রাম করার পরেও বেঁচে থাকার জন্য। আমি জানি অনেক সময় শুধু বেঁচে থাকাটাও একটা মারাত্মক লড়াই, তাই অভিনন্দন তোমাদের। সব বাধা বিপত্তি পেরিয়ে এই বছরটি সুষ্ঠুভাবে কাটিয়ে দেওয়ার জন্য। ভালো থেকো। নতুন বছরে সব ভালো হবে না সেটা সত্যি, তবে প্রার্থনা করি ভালোর সংখ্যা অনেক বেশি হোক। হঠাৎ যেন মনে হলো সত্যিই কত বয়স হয়ে গেছে। আমরা ভবিষ্যৎটা সামলাতে গিয়ে বর্তমানের কত ভালো লাগাকে শাসন করে দমিয়ে দিই। আমরা প্রাপ্তবয়স্ক হিসেবে কত হিসেব নিকেশ করি। বছরের নিউ ইয়ার রেজলিউশন যদি নিতে হয় তাহলে এটাই নেব যে অন্য কারো এক্সপেকটেশন নয়, নিজের এক্সপেকটেশনগুলোকে গুরুত্ব দেব। সবার চোখে ভালো নয়, আয়নার কাছে সৎ হব। আমরা নতুন বছরে
যদি মা শ্রী অরবিন্দের কাছে যোগ্য কর্মী হতে পারি, তার থেকে বড় প্রার্থনা নেই। শ্রী অরবিন্দ শ্রীমা এই পৃথিবীতে এসেছিলেন এমন একটি সত্য মনুষ্য প্রজন্মকে প্রদান করতে, যা অভিনব। ঋষিরা জানতেন এই অতি মানুষের খবর, অতি মানুষের খবর, কিন্তু শ্রী অরবিন্দই এই বর্তমান যুগে শেষ ঋষি, যিনি মনের যে ওপরের যে স্তরগুলি, বোধি মন, ইনটুইটিভ মাইন্ড, ইলুমিন মাইন্ড, আলোকিত মন, ওভার মাইন্ড, অধি মানুষ, সুপার মাইন্ড, অতি মানুষ। এই যে মানুষের চেতনার উপরেও যে আরো উচ্চতর চেতনা আছে, যেখানে পুরুষোত্তমের সঙ্গে আমরা একাত্ম হই, দিব্য জননীর সঙ্গে আমরা একাত্ম হই। এই বছরের প্রথম দিনে আমরা আরো স্মরণ করব আমাদের শরীর সম্পর্কে আমরা সচেতন, মনের অস্তিত্ব আছে বুঝতে পারি, কিন্তু কোনো মানুষকে ডিসেকশন করলে মন বলে কোনো অর্গান পাওয়া যায় না তার মধ্যে। কিন্তু দুঃখ পেলে মনের মধ্যে কষ্ট, আর আনন্দ হলে মনের মধ্যে আনন্দ আমরা অনুভব করি। কাজে মনের অস্তিত্ব আমরা অগ্রাহ্য করতে পারি না। কিন্তু মনের আগেও আমাদের দুটো স্তর আছে, একটা ফিজিক্যাল মাইন্ড, এই শারীরিক চেতনা, আর একটা হচ্ছে ভাইচারা। জানুয়ারি 1, 1914। এই নতুন বছরের প্রথম মুহূর্তটি উৎসর্গ করলাম তোমাকে। মহিষ্ঠ হয়ে ওঠে যেন নববৎসর। তোমার আশায় চলেছে যারা, তারা যেন তোমাকে খোঁজে সত্য পথে। যারা তোমাকে খোঁজে তারা যেন পায় তোমাকে। যারা কষ্ট ভোগ করে কিন্তু জানে না কোথায় প্রতিকার, তারা যেন অনুভব করে তোমার জীবনধারা ধীরে ধীরে তাদের তমসাচ্ছন্ন চেতনার কঠিন। তুমি একমাত্র সত্য সত্তা। তোমাকে ছেড়ে সবই যেন মরীচিকা, সবই শোকাবহ অন্ধকার। তোমারই মধ্যে জীবন, জ্যোতি, আনন্দ, তোমারই মধ্যে পরমা শান্তি।
যা পাওয়ার কথা ছিল কিন্তু পেলে না, তারা না পাওয়াই থাক। হয়তো ছায়াপথ ধরে হেঁটে যাওয়ার কথা ছিল, না যাওয়াই থাক। কিছু হিসেব এখনও মিলছে না, বেহিসেবেই থাক। কিছু ভুল দগদগে ঘা আছে, ওরা থাক। কিছু অপূর্ণ আশা আছে, কিছু না পাওয়া আকাঙ্ক্ষা আছে, কিছু না বলা দাবি আছে, ভেতরে অভিমানের চাবি আছে, থাক। কিছু ভুলতে চাওয়া ভুল আছে, আফসোসের উপকূল আছে। কিছু হেরে যাওয়া রাত আছে, কিছু ছেড়ে যাওয়া হাত আছে, থাক। জীবনের চাওয়া পাওয়ার ক্রেডিট ডেবিটের ব্যালেন্স শিটটা কখনো মেলানোর চেষ্টা করতে নেই। কাটাকুটি করতে করতে পাতা শেষ হয়ে যায়, তবু বাম দিক ইজ ইকুয়াল টু ডান দিক হয় না। আসলেই হিসেবের গড়মিলের অপর নাম জীবন। প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে যাচ্ছি এখন চ্যালেঞ্জের মোড় অরূপের বিয়ের কার্ড সিলেক্ট করতে। তো চলো সঙ্গে থাকো, আমার দোকানে গিয়ে কথা বলছি। আমি হাত দিয়েছি অমনি ওটা 13 টাকা না? না দেখ না জিনিস তোকে আমি বললে হবে, সে নাই টাকা না 8 টাকা? এটা 8 টাকা বকো না, 50টা, তার মানে তোর পড়বে হচ্ছে 500 টাকা। আর এদিকে পড়ছে তো হচ্ছে তো কার্ড ফাইনাল হয়ে গেল, ছাপতে দিয়ে দিলাম, বাড়ি যাব। তো অরূপের বিয়ের কার্ড ফাইনাল করে চলে এসেছি। ছেলের বিয়ের দিন একটু একটু করে এগিয়ে আসছে, ব্যস্ততা বাড়ছে। তো যাই হোক, ভিডিওটা আর খুব বেশি বড় করছি না। বাড়ি এসে স্নান করে আমি লাঞ্চ করে নিয়েছি, এবার একটু শোবো। আর স্বপন ফোন করেছিল, আজকে স্বপনের ওখানে পিকনিক আছে, একটু রেস্ট না নিলে আর শরীরে পারমিট করবে না। তো চলো আর খুব বেশি বকবক করে ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি চটপট সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আমার গলাটা প্রচণ্ড ডিস্টার্ব করছে, তোমরা যে ধৈর্য ধরে শুনছো দেখছো তার জন্য তোমাদের ধন্যবাদ। আর আরও একবার তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার। আশা রাখবো সবার নতুন বছর খুব 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 ভালো কাটবে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো, মজায় থেকো, আর ঝুম সুস্মি ব্লগ দেখতে থাকো। টাটা, অ্যান্ড ওয়ান্স এগেইন হ্যাপি নিউ ইয়ার।